হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। তো ব্লগটা ঠিক আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো। আর এই দেখো, ব্লগটা শুরু করতে করতেই দেখি যে একটা ডেলিভারি বয় ফোন করেছে। আসলে পাপা বাড়িতে থাকে না, তো সেই জন্য বিশাল মেগা মার্টের যে অ্যাপ আছে সেখান থেকেই সারা মাসের গ্রসারিগুলো আমরা নিই। তো সেটাই দিয়ে গেল। এখন এই যে আমি জিনিসগুলো সব একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক দিয়েছে কিনা। জানো তো, ওদের সার্ভিসও খুব ভালো, একদম 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে চলে যায়। আর এই যে আমাকে দেখো, সামান্য একটা সেলোটেপই খুলতে পারছি না, তাই নিজেকে দেখে না আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, চেষ্টা করতে করতে খুলে আবার এই যে এই বক্সটাও চেক করছি এখন, যে সব ঠিকঠাক দিয়েছে কিনা। মাঝে আর সেরকম কিছু দেখানোর ছিল না, তাই স্নান করে আমি এখন চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে আর কি। তো স্কিন কেয়ার বলতে আমার সেরকম বিশেষ কিছু না, এই একটু একটা ফেস ময়েশ্চারাইজার আর লিপ বাম। আসলে কি বলতো, শীতকালে না একটু ময়েশ্চারাইজারটা কন্টিনিউয়াস না মাখলে ভীষণ ড্রাই লাগে স্কিনটা, আর এমনিতেও আমার স্কিন ভীষণ ড্রাই। এই দেখো, এই যে পাটিসাপটাগুলো দেখছো, মায়ের না কালকে করার কথা ছিল, কিন্তু আজকে দেখি আমার এক আন্টি পাটিসাপটাগুলো দিয়ে গেছে। অনেক দিন ধরেই না সবাই পিকনিক করব ভাবছিলাম, কিন্তু অনেকেই ছুটি পাচ্ছিল না, যেমন কি কাকাই, দাদা ভাই, পাপা। তো সেই কারণেই পিকনিকের প্ল্যানটা ঠিক করাই যাচ্ছিল না। তো সবাই বলেছে যে 26 জানুয়ারি সবার ছুটি থাকবে, তো সেজন্য পিকনিকটা ওই দিনই করার প্ল্যান করা হয়েছে। বছরে না আমাদের এই একটাই ফ্যামিলি পিকনিক করা হয়, তো সেই জন্য সবাই না থাকলে না পিকনিকটা ঠিক করার ইচ্ছেটাও থাকে না। আর আমরা না বলেছি পিকনিকে গিয়ে ফ্রাইড রাইস করতে হবে, আর মা কিছুতেই রাজি হচ্ছে না। কেন কি বলতো, পিকনিকে বাইরে গিয়ে ফ্রাইড রাইস করাটা না একটু চাপেরই বলতে গেলে। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই। রাত্রের ডিনারটা এই যে একদম বিরিয়ানি দিয়েই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।